হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওটা আমি বানাচ্ছি হচ্ছে যে ইউএসএ স্টাডির জন্য পুরো একটা রোড ম্যাপ যেটা। তো অনেকে আমার কাছে কোয়েশ্চেন করে যে হচ্ছে প্রিপারেশন নিতে চাই বা আসলে কিভাবে শুরু করা উচিত বুঝতে পারতেছি না। আবার একটা কোয়েশ্চেন হচ্ছে আমি এই স্টেজে আছি, তো এখনই সব কিছু পসিবল কিনা। তো আমি এই ভিডিওটাতে ট্রাই করব যে হচ্ছে খুবই সংক্ষেপে কী করে যে আমাদের কী লাগবে এবং সেই জন্য আমাদের পুরো যে রোড ম্যাপটা ফার্স্ট টু লাস্ট এবং মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট একটা টাইমলাইন যে আমাদের কীরকম সময় লাগতে পারে। সো আমি যদি ডিরেক্ট ইনফরমেশনে চলে যাই, যা হচ্ছে যে আমরা যখন শুধু ইউএসএ না, যেকোনো জায়গায় অ্যাপ্লাই করার জন্য শুরু করবো হায়ার স্টাডিজের জন্য অবশ্যই। সো তখন হচ্ছে আমাদের বেসিক যে জিনিসটা লাগবে সেগুলো হচ্ছে যেমন আমার সার্টিফিকেট, আমার ট্রান্সক্রিপ্ট, কিছু ডকুমেন্ট তো অবশ্যই লাগবে। বেসিক ডকুমেন্ট নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলাপ করেছি। সো আদার দেন দিস ডকুমেন্টস ছাড়া যখন অনস ইউর গ্র্যাজুয়েটেড সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট থাকবে, দেন হচ্ছে আপনাকে হচ্ছে ইউএসএ আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই ইউনিভার্সিটিতে যদি আইএলটিএস বা জিআরই লাগে সেই সার্টিফিকেটগুলো আপনার লাগবে। সো দ্যাট মিনস আপনাকে বেসিক যে রিকোয়ারমেন্টস এবং রিকোয়ারমেন্টস বলতে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং লেটার অফ রিকমেন্ডেশন, এছাড়াও যে টেস্ট যে আইএলটিএস অথবা জিআরই এই সব কিছু আসলে ক্লিয়ার করা থাকতে হবে। সো যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, আপনি যখন ফার্স্ট স্টেজ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, সো কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে একটা টাইম ইনভেস্ট করতে হবে। অনেকে আইএলটিএস বা জিআরই আগেও ক্লিয়ার করে ফেলতে পারে, সেটা খুবই ভালো। সো যদি কমপ্লিট করা না থাকে তখন কিন্তু আপনাকে একটা টাইম ইনভেস্ট করতে হবে যে আপনি এই টাইমের মধ্যে, সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 8 মাস হতে হবে, এক একজনের জন্য এক এক রকম আসলে টাইম লাগে। সো এই টাইমের মধ্যে আপনি হচ্ছে ওই পুরো যে টেস্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করে ফেলবেন। সো টেস্টগুলো ক্লিয়ার করার পরে আপনার যখন সব ডকুমেন্টস রেডি থাকবে তখন কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার ডেডলাইনটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে ফল ডেডলাইন যদি আমি বলি, সো অনেক ইউনিভার্সিটি আপনার জানুয়ারিতে শেষ হয়, অনেক ইউনিভার্সিটি ফেব্রুয়ারিতে, কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলো মার্চেও ডেডলাইন থাকে। সো আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ওই ডেডলাইনের আগে করে ফেলতে হবে। দ্যাট মিনস ওই অ্যাপ্লিকেশন করার আগে আপনার সব ডকুমেন্টস রেডি থাকতে হবে। সো আপনি যদি সাপোজ ফল 2024 এর জন্য অ্যাপ্লাই করেন, তো দেন হচ্ছে আপনার যদি ফল 2024, দ্যাট মিনস এই বছরের যদি আপনাকে জানুয়ারি অথবা ডিসেম্বর ভিতরে সব ডকুমেন্টস ক্লিয়ার থাকতে হবে। দ্যাট মিনস আপনার সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট এবং আপনার আইএলটিএস বা জিআরই টেস্ট যেগুলো দিয়েছেন সেগুলোর একদম ডকুমেন্টসগুলো রয়েছে, সব কিছু কিন্তু আপনার রেডি থাকতে হবে। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাকে কয়েক মাস বা 1-2 মাস কিছুদিন সময় কিন্তু ওয়েট করতে হবে, যেটা হচ্ছে আপনার যখন রেজাল্টটা আসবে। সো রেজাল্টের জন্য তো ওয়েট করতে হবে। সো দেন আপনি ধরেন রেজাল্ট পেলেন, যদি পজিটিভ রেজাল্ট হয় তখন কিন্তু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওটারও আলাদা প্রক্রিয়া রয়েছে, যে আপনাকে হচ্ছে স্লট দেখতে হবে, এম্বাসি ফেস করে যে ফিটা ওটা সাবমিট করতে হবে, দেন আপনাকে স্লট দেখতে হবে, একটা স্লট বুক করতে হবে এবং স্লট বুক করে হচ্ছে আপনি ইন্টারভিউ দিতে যাবেন। দেন যদি ইন্টারভিউ ক্লিয়ার হয় তখন কিন্তু আপনি এখানে ফ্লাই করতে পারবেন। তো পুরো প্রসেসটার জন্য কিন্তু ধরেন আমি যদি বলি, আপনি সাপোজ অ্যাপ্লিকেশন কমপ্লিট করলেন জানুয়ারিতে এবং হচ্ছে দেন ওয়েট করলেন, অ্যাডমিশন হলো, ভিসা ইন্টারভিউ দিলেন, দেন আপনি কিন্তু অগাস্টের মাঝামাঝি যে ক্লাসগুলো শুরু হয় তার আগে কিন্তু আপনি ইউএসএতে আসবেন। সো এই যে সময়টুকু এটা কিন্তু লাগবেই। সো এইটাতে কিন্তু আসলে কনসিডার করার কিছু নাই। কিন্তু অনেকেই হয়তো বলে যে হচ্ছে বা চিন্তা করতে পারে যে আমি হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে আমার এতদিনের মধ্যেই বা খুব স্বল্প সময়ে আমি আমার সবগুলো টাস্ক বা আমার যে প্রক্রিয়াগুলো এগুলো কমপ্লিট করে ফেলবো। সব কিছুর আগে হচ্ছে আমি কি করতে যাচ্ছি তার আগে হচ্ছে আমার কি রয়েছে এবং আমার টাইমলাইন কতটুকু লাগবে, আমার টাইম কতটুকু ইনভেস্ট করতে হবে সেটা আসলে মাথায় নেমে কাজ করা শুরু করা উচিত। অনেক সময় আছে অনেকে হচ্ছে যে 5-6 মাস ধরে জিআরই প্রিপারেশন নিচ্ছে বা আইএলটিএস প্রিপারেশন সব কিছু নেওয়ার পরে হুট করে দেখা যাচ্ছে আমি অ্যাপ্লাই করব, দেখা যাচ্ছে তার ডকুমেন্টস সব রেডি হয়েছে মার্চ বা এপ্রিল মাসে, তখন কিন্তু তার স্প্রিং অ্যাপ্লাই করতে হবে। সো তখন কিন্তু সে ফল সেশনটা পাবে না। সো মাথায় সব কিছু রাখা উচিত যে হচ্ছে আমার মিনিমাম একটা টাইম ইনভেস্ট করতে হবে, যে আমি এত মাস টাইম হচ্ছে আমি জিআরই বা আইএলটিএস দিব, এত মাস টাইম আমি হচ্ছে প্রফেসরদেরকে ইমেল দিব, দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার পরবর্তীতে আমার যে কিছু সময় আমাকে অপেক্ষা করতে হবে ওই টাইমটুকু কিন্তু আসলে কনসিডার করে রাখা উচিত। তো পুরো রোড ম্যাপটা যদি আমি বলি যে হচ্ছে আফটার ক্লিয়ারিং দ্য গ্র্যাজুয়েশন, আফটার কমপ্লিটিং দ্য গ্র্যাজুয়েশন, দেন হচ্ছে আপনার টেস্টগুলো ক্লিয়ার করা, যে হচ্ছে আইএলটিএস অথবা জিআরই অথবা ডুওলিঙ্গো যেটাই দেন বা যার যেরকম রিকোয়ারমেন্টস সেরকম টেস্টগুলো ক্লিয়ার করা, দেন হচ্ছে আপনার প্রফেসরের সাথে কমিউনিকেশন করা, দেন হচ্ছে অ্যাপ্লাই করা, তারপরে ওয়েট করা যে আপনার অ্যাডমিশন রেজাল্ট, দেন অ্যাডমিশন রেজাল্টটা পেলেন, দেন হচ্ছে আপনাকে হচ্ছে ভিসার জন্য স্লট নেওয়ার পরে ভিসা এম্বাসি ফেস করা, এম্বাসি ফেস করার পরে কিন্তু হচ্ছে আপনার
ফ্লাই করার যে টাইমটা, তখন আপনার ডিসিশন নিতে পারবেন যে হচ্ছে আপনি কতদিন আগে ইউএসএতে আসতে চান। আর আমি যতদূর জানি হচ্ছে 1 মাসের বেশি আগে হয়তো আসা যায় না। সো এইটা হচ্ছে পুরো একটা রোড ম্যাপ যে, এবং অনেকের ক্ষেত্রে এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে অনেকের হচ্ছে 1.5 বছরও টাইম লাগতে পারে, অনেকের ক্ষেত্রে 1 বছরও টাইম লাগতে পারে। বাট যেই অ্যাপ্লাই করার জন্য কিন্তু কিছু না কিছু অ্যাটলিস্ট 1 মাস 1.5 মাস টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, প্রফেসরদের সাথে যোগাযোগ, তারপর ফর্মালিটিস মেনটেন করা, দেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করা, পেমেন্ট করা, সব কিছু মিলে হচ্ছে আপনাকে 1.5 মাস টাইম রাখতেই হবে। দেন হচ্ছে আপনাকে পুরা কিন্তু সেমিস্টার শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওই টাইম স্লটটুকু কিন্তু আপনাকে কনসিডার করতে হবে যে হচ্ছে আমার ওই টাইমটুকু আমার লাগবেই, এবং ওই টাইমটুকু আমি মাথায় নিয়ে আমি হচ্ছে প্রিপারেশন শুরু করব, এবং আমি পরবর্তী অমুক সেমিস্টারকে টার্গেট করব যেখানে হচ্ছে আমার টেস্ট ক্লিয়ার থেকে শুরু করে আমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবগুলো প্রক্রিয়া আমি কমপ্লিট করতে পারবো। এটাই হচ্ছে সম্পূর্ণ একদম খুব সংক্ষেপে যে রোড ম্যাপটা ইউএস স্টাডির জন্য, হায়ার স্টাডির জন্য, সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলার ট্রাই করেছি। কারো যদি অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এর মধ্যে আরও যতগুলো কোয়েশ্চেন পাচ্ছি আমি খুব সংক্ষেপে বলার ট্রাই করতেছি এই জন্য, কারণ অনেক ধরনের কোয়েশ্চেন আসতেছে যেগুলো আমি জেনারেলাইজডভাবে আনসার করার ট্রাই করেছি, এবং সামনের কিছু ভিডিওতে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে, যেটা নিয়ে অনেকের অনেক মিসকনসেপশন রয়েছে। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।